পানিতে টইটুম্বুর চারপাশ, ঘরের চালার টিকিটাও নিমজ্জিত হওয়ার দ্বারপ্রান্তে। বানের পানিতে ঘরবাড়ি ডুবে যাওয়ায় নৌকায় ঠাঁই নিয়েছে অনেকে। সেখানেই চলছে রান্নাবান্না সহ অন্যান্য কার্যক্রম। কেউ কেউ মাচা তৈরি করে রেখেছেন গৃহপালিত প্রাণী। কুড়িগ্রামের তালুক শিমুলবাড়ি পয়েন্টে ধওলা নদীর পানি বিপদসীমার 12 সেন্টিমিটার, ব্রহ্মপুত্রের নুনখাওয়া পয়েন্টে বিপদসীমার 18 সেন্টিমিটার ও চিতলমারি পয়েন্টে 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বানের পানিতে প্লাবিত হয়েছে নদ নদীর তীরবর্তী চর ও নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়েছে 15,000-এর বেশি পরিবার। আগামী 24 ঘন্টায় নদ নদীর পানি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। লোকার মধ্যে রান্না বান্না করে খাইতেছি, পানি আনার অসুবিধা, ঘরের মধ্যে থাকার অসুবিধা। ঘরের ভিতরে যে থাকা আমরা তাও থাকতে পারছি না, নৌকার ভিতরে থাকতেছি। কালকে সকালে রাঁধছিলাম কড়া পানি দিয়ে ইটি করে রান্ধাই পারি নাই, সারাদিন না খাই আছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এদিকে বর্ষা মৌসুমের অর্ধেক না যেতেই 3 দফা পানির নিচে সিলেট অঞ্চল। ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান পানির নিচে থাকায় মানবেতর অবস্থা মানুষের। সিলেটের কোম্পানিগঞ্জ সহ 8 উপজেলার 7 লাখের বেশি মানুষ পানিতে ভাসছে। তৃতীয়বারের মতো সবকিছু হারিয়ে দুর্ভোগের শেষ নেই বানভাসীদের। ঘরদর সব ভাঙ্গিয়া নিচে গা পানির মধ্যে বসে থাকতে থাকতে নৌকাতায় বসেছি। টাকা উকার যে অবস্থা, খানিদানির যে অবস্থা, চকির সপ্তাহ করা লাগে। 20টা দিন ধরে অবস্থা আমরা হইয়া দুই পরে পানি। ভারী বৃষ্টিপাতে পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও দেখা দিয়েছে বন্যা। রাস্তাঘাট পানিতে নিমজ্জিত থাকায় নৌকায় যাতায়াত করছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ায় 8 ও 11 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশুসহ 2 জন প্রাণ হারিয়েছে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।